আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের অনেক বাংলাদেশি ভাইরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন করছে কমেন্ট বক্সে। তো আজকে আমি আপনাদের সাথে সেটা নিয়ে মানে এই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকবেন, আশা করি অনেক উপকার হবে। তো এক ভাই কমেন্ট করছে, ভাইয়া 90 দিন ভিসা শেষে পরবর্তী কাজ কি? মানে রাশিয়ার ভিসা 90 দিনের ভিসা যখন আপনার পেয়ে থাকেন বাংলাদেশ থেকে রাশিয়াতে যাওয়ার আগে, আপনাদের যাওয়ার আগে যে ভিসাটা দেওয়া হয় সেটা আমি ম্যাক্সিমাম 90 দিনের ভিসা দেওয়া হয়। তো অ্যাকচুয়ালি আপনারা যখন রাশিয়াতে যাবেন তারপর আপনাদের মেডিকেল, ইমিগ্রেশনের যত কাগজপত্র, যত ডকুমেন্ট ওয়াইজ যত কাজকর্ম আছে সেগুলা, আপনাদের ভাষা পরীক্ষা, এগুলো সব কিছু কমপ্লিট করা হয় ওই 90 দিনের ভিসার মধ্যেই মোটামুটি কমপ্লিট করা হয়। আর আর আপনাদের যখন ডকুমেন্ট ওয়াইজ সব কিছু কমপ্লিট হয়ে যায়, আপনাদের মেডিকেল, ভাষা, ল্যাঙ্গুয়েজ টেস্ট সব কিছু, তারপর আপনাদের ওই 90 দিন শেষ হবার আগে, মানে ওই 90 দিনের ভিসা কমপ্লিট হওয়ার আগেই আপনাদের, মানে ভ্যালিড থাকার আগেই আপনাদের পরবর্তী ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়। সেটা হলো আপনাদের ওয়ার্ক পারমিটের ডিউরেশন অনুযায়ী আপনাদের যতদিন ভিসা প্রদান করবে সেটা কোম্পানি আবার নতুন করে আপনাদের ভিসার জন্য অ্যাপ্লাই করবে এবং আপনাদের পাসপোর্টে নতুন ভিসা লাগানো হবে। সেটা ওই ভিসা শেষ হওয়ার কিছুদিন আগেই, সম্ভবত 15 দিনের আগে অ্যাটলিস্ট আপনাদের নতুন ভিসা প্রদান করা, যাতে কোনো সমস্যা না হয়। তো এই হলো পুরো প্রসেস। 90 দিন ভিসা পাওয়ার পরও আপনাদের রাশিয়াতে যাওয়ার পরে নতুন করে ভিসা প্রদান করা হবে। এটা এভাবেই কার্যক্রম চলে ইমিগ্রেশন রিলেটেড সকল কাজ। আর আরেক ভাই কমেন্ট করছে, সাদিক ভাই ভিসা পাইছি ভাই, মেয়াদ আছে আরও 21 দিন, বাট ফ্লাইট এখনও হয় নাই। তো আপনার ভিসার মেয়াদ যদি 21 দিন থাকে, 21 দিনের মধ্যে যদি আপনার ফ্লাইট না হয়, তাহলে আপনাদের আবার নতুন করে ভিসা অ্যাপ্লাই করতে হবে। সেটার প্রসেসিং আপনারা যে এজেন্সির মাধ্যমে করতেছেন আপনারা কন্ট্যাক্ট করেন, কেন ফ্লাইট হচ্ছে না, কী কারণ, অ্যাকচুয়ালি কোম্পানির কোনো কারণ কিনা বা এমনি অন্য কোনো কারণ থাকতে পারে। তো সেটা সম্পর্কে আপনারা অবহিত হন। আপনাদের যত ইম্পোর্টেন্ট যত নিউজ আছে এগুলো নেওয়ার চেষ্টা করেন, মানে আপডেট থাকার চেষ্টা করেন, কী কারণে হচ্ছে না, কেন হচ্ছে না, কোন এজেন্সির সাথে কীভাবে কাজ করতেছে কোম্পানি। তো একটু আপডেট হওয়ার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন কেন হচ্ছে না। আর যদি 21 দিনের ভিতরে আপনার ফ্লাইট না হয়, তাহলে অবশ্যই আপনাদের নতুন ভিসা অ্যাপ্লাই করতে হবে। সেটার জন্য আপনাদের আবার এমবেসিতে যাওয়া আসা করা লাগতে পারে। আর যদি এজেন্সি আপনাদের করে দেয় সেটা ভালো। তো আরও কিছু ভাই কমেন্ট করছে, ভাইয়া রাশিয়াতে বর্তমানে লোক নিতেছে কিনা? হ্যাঁ ভাই, রাশিয়াতে প্রচুর পরিমাণে জনবল যাচ্ছে বিভিন্ন স্বনামধন্য কোম্পানিতে। আপনারা আমার আগের ভিডিওটা অ্যাকচুয়ালি দেখছেন কিনা আমি জানি না। না দেখলে দেখে নেবেন। রাশিয়াতে লোকবল নিয়োগ সম্পর্কে, একটি সরকারিভাবে লোকবল নিয়োগ সম্পর্কে একটি ভিডিও আমি করে দিয়েছিলাম। তো ওটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সরকারিভাবেও রাশিয়াতে লোক যাইতেছে। তো আপনারা একটু আপ টু ডেট থাকবেন, বিভিন্ন এজেন্সি ও ওয়েবসাইটে নজর রাখবেন। তো আপনারা তাহলে জানতে পারবেন কোন সময় অতি সহজে সরকারিভাবে কম খরচে অ্যাকচুয়ালি রাশিয়া যাওয়ার জন্য যারা আসলে আগ্রহী, তারা একটু আপ টু ডেট থাকার চেষ্টা করবেন। আর নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ আমি এই ধরনের নিউজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনের আনসার দিতে। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, চ্যানেলের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।